হাই কমিশন নিয়ে কিছু আলোচনা করতে চাচ্ছি আমি। মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাই আছে, পাসপোর্টের সমস্যায় ভুগছেন। অনেকে অনেক কিছু পাসপোর্ট করতে পারতেছে না, অনেক ঝামেলায় আছে। যারা পাসপোর্ট করতে দিছে তাদের পাসপোর্ট হচ্ছে না। একটা পাসপোর্ট আসতে আপনার 6 মাসও হাতে পাচ্ছে না। বাংলাদেশ হাই কমিশনের কি ভোগান্তি মালয়েশিয়াতে, মানুষ প্রবাসী মালয়েশিয়া ভাইয়েরা কি ভোগান্তিতে আছে সেটা কাউকে বোঝাতে পারবো না। আমি অনুরোধ করি বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে বিশেষ করে অনুরোধ করতে যাচ্ছি, মালয়েশিয়াতে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা অনেক কষ্টে আছে, তারা অনেক কষ্টে আছেন। সকাল থেকে বিকাল পর্যন্ত দাঁড়িয়ে থেকেও তারা কোনো হেল্প পাচ্ছে না। বাংলাদেশ হাই কমিশনে কোনো হেল্প পাচ্ছে না, তারা অনেক কষ্টে আছে প্রবাসী ভাইয়েরা। একটা পাসপোর্টের জন্য ভিসা লাগাইতে পারতেছে না, পাসপোর্টের জন্য ভিসা রিনিউ করতে পারতেছে না, অনেক ঝামেলায় আছে। তো আপনারা যারা দেখছেন আমার ভিডিওটা সবাই শেয়ার করে একটু বাংলাদেশের যারা উচ্চ কর্মকর্তা আছে তাদেরকে দেখার সুযোগ করে দিবেন, সবাই শেয়ার করে। বিশেষ করে মালয়েশিয়াতে অনেক প্রবাসী ভাইয়েরা আছে, এখন ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ভিসা রিনিউ করতে দিচ্ছে, কিন্তু পাসপোর্টের ডেটও শেষ। পাসপোর্ট রিনিউ করতে দিচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত হাতে আসে নাই পাসপোর্ট। ভিসাও পাসপোর্ট ছাড়া ভিসা কীভাবে পাবে? আমার এক বন্ধু প্রায় 6 মাস হয়ে গেছে, আজও পাসপোর্ট হাতে পায় নাই, ভিসাও আনতে পারে নাই। ভিসা অ্যাপ্লাই দিছে, ভিসা রিনিউ করতে দিছে, আপনার ভিসা রিনিউ করতে দেওয়ার 2 মাস আগেই পাসপোর্ট রিনিউ করতে দিছে, কিন্তু এখন ভিসা বাইরেছে প্রায় 2 মাস, প্রায় 4 মাস। পাসপোর্ট বাইরেছে প্রায় 4 মাস, আজও ভিসা বাইরেছে প্রায় 4 মাস, আজও কিন্তু পাসপোর্ট পায়নি। বাংলাদেশ হাই কমিশন কি সুন্দরভাবে মানুষকে সাপোর্ট দিচ্ছে, দেখেন কি সুন্দরভাবে মানুষকে সেবা দিচ্ছে। আপনারা কেউ বলতে পারবেন এই সুন্দর তারা করতেছে, সেবা দিচ্ছে? এত সুন্দর সেবা কি কোনো রাষ্ট্রে আছে? আপনারা কি আমাকে একটু বলেন তো। আশা করি আমি আমার যে সকল বন্ধু বান্ধব আছে, দুবাই আছে, সৌদি আরব আছে, কাতার আছে, গ্রিস আছে, ইতালি আছে, মালয়েশিয়াতে আছে, আমি প্রায় বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করি, সবখানে সেম। সব বাংলাদেশ হাই কমিশন, সব দেশেরই বাংলাদেশ হাই কমিশনে সেম। সেবার নামে প্রতারণা। উপরে হেডলাইন দিয়ে দালাল মুক্ত বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া। দালাল ছাড়া কিচ্ছু হয় না। দালাল ছাড়া দিলে 6 মাসেও একটা পাসপোর্ট পায় না হাতে, কিন্তু খুব বড় করে লেখা আছে দালাল মুক্ত পাসপোর্ট, দালাল মুক্ত বাংলাদেশ হাই কমিশন মালয়েশিয়া। হায় আফসোস। এক সরকার গেল, 16 বছর কে 17 বছর কে, এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, এখনো এই অবস্থা। মনে করছিলাম এখন একটু সুন্দরভাবে সব কিছু, মোটামুটি সব কিছু ভালো থাকবে, ভালোভাবে হবে, প্রবাসীর একটু শান্তি পাবে। কিছুদিন আগে দেখলাম বাংলাদেশ এয়ারপোর্টেও ঝামেলা চলতেছে। লাগেজ কাটা, ব্যাগ কাটা, ফলানা কাটা, দশা, এইগুলো চলতেছে সব। সারা জীবন বিদেশে প্রবাস থেকে
দেশে একটু শান্তিতে যাবে সেটাও বাঙালিদের কপালে নাই, প্রবাসীদের কপালে নাই। কাকে বুঝাবেন, কাকে বলবেন? সবাই বলে রেমিডিয়েন্স স্পাইডার, রেমিডিয়েন্স যোদ্ধা। টাকা থাকলে টাকা পাঠাও, হুন্ডিতে না বিকাশে পাঠাও, বিকাশে না ব্যাংকে পাঠাও, হুন্ডিতে পাঠাইও না, সবাই বলে। কিন্তু কাজের বেলায় ও হুম, কাজের বেলায় কিচ্ছু না। কোথায় গেলে বাঙালিরা শান্তি পাবে সেটা উপরওয়ালাই ভালো জানে। সবাই একটু আমার ভিডিওটা সবখানে শেয়ার করে দিবেন, একটু সবাই দেখার জন্য অনুরোধ করতেছি। ওকে, আসসালামু আলাইকুম।